2025 সালের রেজাল্ট প্রকাশিত হবার পরে আমরা যেটা দেখেছি প্রায় হচ্ছে 5 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে। আর এই 5 লক্ষ শিক্ষার্থীর মধ্যে আমার মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করেছে ইংলিশে। তোমরা হচ্ছে ইংরেজিতে কিভাবে ফেল করো আমি এটা বুঝি না। দুইটা সাবজেক্ট মিলা হচ্ছে 66 পাইলেই পাস। তুমি যদি হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপারে 40 পাও, সেকেন্ড পেপারে 26 পাও, তারপরেও পাস হবে। অথবা সেকেন্ড পেপারে তুমি 40 পাইলা, ফার্স্ট পেপারে 26 পাইলা, তাহলেও কিন্তু পাস হবে। দুইটা সাবজেক্ট মিলেও তোমরা হচ্ছে 66 পাও না। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটা ফেল যাওয়া স্টুডেন্ট শুধুমাত্র ইংরেজি সেকেন্ড পেপারে অল্প কয়েকদিন প্র্যাকটিস করে 60 থেকে 65 পেতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, ক্লাসটা শুরু করার আগে আমরা হচ্ছে একটা উদাহরণ দিতে পারি। একজন শিকারী যখন শিকার করে, ধরো যে হচ্ছে বাঘ বা সিংহ কোনো একটা শিকার ধরবে, তখন কিন্তু একদম ওই ধরো যে হরিণ শিকার করবে বা মহিষ শিকার করবে, তো তখন কিন্তু সে একদম পালের যে সেরা ওটা কিন্তু ধরতে যায় না। ধরে কোনটা? ধরে হচ্ছে তোমার দেখবে লক্ষ্য করে কোনটা দুর্বল, খুব সহজেই কোনটাকে ধরা যাবে, তারা কিন্তু এই টার্গেটটা মেনটেন করে বা এই টার্গেট করে তারা কিন্তু শিকার করে থাকে। সো আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে দেখা যায় যে অনেক স্ট্রং গ্রামার আছে, আবার হচ্ছে অনেক দুর্বল গ্রামার আছে। সো আমাদের হচ্ছে টার্গেট রাখতে হবে আমরা দুর্বল গ্রামারগুলোতে ভালো করবো, আর এখান থেকে একটা মার্কও যেন কাটা না যায় আর কি। তো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে ধাপে ধাপে আলোচনা করব কিভাবে একটা ফেল করা স্টুডেন্ট 60 থেকে 65 পেতে পারে, কোন গ্রামারগুলো তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে, কোনগুলো হচ্ছে তোমার জন্য না। ওকে, আর আমি এই ভিডিও শুরু করার আগে বা এই ক্লাসটা শুরু করার আগে তোমাদের হচ্ছে একটা কথা বলে দিই, যারা ইংরেজিতে A+ পেতে চাও তাদের জন্য এই ক্লাসটি না, যারা হচ্ছে শুধুমাত্র পাস করতে চাও বা ইংরেজিতে A- পেতে চাও তো তাদের জন্য এই ক্লাসটা। একজন ফেল যাওয়া শিক্ষার্থী কিভাবে ইংরেজিতে ভালো করতে পারবে, এই ক্লাসটা হচ্ছে এটার উপরে। আমরা হচ্ছে ফার্স্ট অফ অল মার্ক দেখে নেব। গ্রামার আইটেমের জন্য হচ্ছে তোমাদের 60 মার্ক থাকবে, অর্থাৎ 60 মার্ক থাকবে। প্রত্যেকটা হচ্ছে গ্রামার জন্য 5 মার্ক করে, 5 বারং 60 মার্ক, 12 পর্যন্ত গ্রামার থাকবে। প্রথমে থাকবে হচ্ছে তোমার আর্টিকেলস, 5 মার্ক থাকবে। দেন হচ্ছে প্রিপোজিশন, গ্যাপ ফিলিং উইথ ক্লোজ থাকবে, কমপ্লিটিং সেন্টেন্স থাকবে, ইউজ অফ ভার্ব থাকবে অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, তারপর হচ্ছে ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন, প্রোনাউন রেফারেন্স থাকবে, ইউজ অফ মডিফায়ার্স থাকবে, সেন্টেন্স কানেক্টরস থাকবে, দেন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থাকবে, পাঞ্চুয়েশন থাকবে। এটা হচ্ছে তোমার 26 এর সিলেবাস অনুযায়ী। এইটা হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত, 5 বারং হচ্ছে 60 মার্ক। আর কম্পোজিশন টেস্ট আইটেমে থাকবে হচ্ছে তোমার ফর্মাল লেটার বা ইমেইল, এখানে থাকবে হচ্ছে 8 মার্ক। রিপোর্ট রাইটিং থাকবে, এখানে থাকবে 8 মার্ক। প্যারাগ্রাফ থাকবে 10 মার্ক থাকবে, এবং হচ্ছে ফ্রি রাইটিং বা হচ্ছে কম্পোজিশন এখানে হচ্ছে 14 মার্ক থাকবে। এই টোটাল হচ্ছে তোমাদের 100। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গ্রামার নিয়ে কথা বলবো, আমরা কোন গ্রামারগুলো পড়বো এবং কোন গ্রামারগুলো একটু হচ্ছে কম প্র্যাকটিস করব, বা তোমার জন্য কোন গ্রামারগুলো মানে হচ্ছে সহজ হবে আর কোনগুলো হচ্ছে কঠিন হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। আমরা হচ্ছে প্রথমে একটু মার্ক করে নিয়েছি যে ইজি গ্রামার এবং হচ্ছে হার্ড গ্রামার। ওকে, সো ইজি গ্রামারগুলোতে আমাদের হচ্ছে টার্গেট রাখতে হবে। ক্লাসের শুরুতে একটা কথা বললাম যে আমি হচ্ছে শিকারী বা তুমি হচ্ছে শিকারী, আমাদের টার্গেট থাকবে আমরা প্রথমে দুর্বল টার্গেট করব, তারপরে হচ্ছে ভালোটা টার্গেট করব আর কি। ওকে, সো ইজি গ্রামারগুলো আমরা একটু দেখবো। এখানে পাঞ্চুয়েশন বলা হয়েছে, গ্যাপ ফিলিং উইথ আর্টিকেলস, দেন হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, তারপরে হচ্ছে উইথ ক্লোজ, ন্যারেটিভ স্টাইল, গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, দেন আরও একটা এখানে আছে তোমার প্রোনাউন রেফারেন্স, এটা এখানে লেখার কথা মনে ছিল না। সো এখান থেকে তাহলে কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8 9টা, 5 নং 45 মার্কের আমরা সহজ গ্রামার পেয়েছি। এই সহজগুলো আমরা হচ্ছে প্রথমে পড়বো বা প্র্যাকটিস করার চেষ্টা করব। সো আমরা হচ্ছে একটু শুরুর দিকে চলে যাই পিডিএফ এর। অলরাইট, আমরা হচ্ছে মূলত 12 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। 12 নম্বর প্রশ্নে তোমাদের থাকবে হচ্ছে পাঞ্চুয়েশন। আর পাঞ্চুয়েশন এটা এমন একটা গ্রামার তুমি হচ্ছে সেই ক্লাস 6 থেকে করে আসতেছো, এখন হচ্ছে 11-এ বা হচ্ছে 12-এ তুমি পড়তেছো। সো ক্লাস 6 থেকে যেহেতু করে আসতেছো, অবশ্যই তোমার এই পাঞ্চুয়েশনের ব্যাপারে ভালো মানে ধারণা আছে। আর পাঞ্চুয়েশন তোমার হচ্ছে দুইটা মানে ধরনের এসে থাকে তোমাদের, একটা হচ্ছে ন্যারেশন স্টাইলে আর একটা আসে হচ্ছে তোমার ওই প্যারাগ্রাফ স্টাইলে। একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজে কোথায় হচ্ছে ক্যাপিটাল হবে, কোথায় কোশ্চেন মার্ক হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন হবে, তো এইগুলো আসে। আর ন্যারেশন স্টাইলে
কেমন হয় যে কোথায় ইনভাইটেড কমা হবে, কোথায় ফুল স্টপ হবে, সাইডের পরে কোথায় কমা হবে, এসব মানে খুবই সহজ এই গ্রামারটা। এখানে 5-এ 5 পাওয়া খুবই সহজ। তুমি যদি হচ্ছে 2024 এবং হচ্ছে 23 বোর্ড যদি প্র্যাকটিস করতে পারো, একদম আমি তোমাকে গ্যারান্টি দিব তুমি হচ্ছে এখানে 5-এ 5ই পাবা। তুমি জাস্ট হচ্ছে পাঞ্চুয়েশনের জন্য ওইভাবে নিয়ম টিয়মও দেখার দরকার নাই, তুমি জাস্ট হচ্ছে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবে। আর যদি নিয়ম দেখতে পারো একটু ভালো হয়। নিয়ম এতটাও আহামরি গুরুত্বপূর্ণ না পাঞ্চুয়েশনের জন্য, পাঞ্চুয়েশন তোমার প্র্যাকটিস করতে হবে। তো তুমি হচ্ছে লাস্ট একটা বা দুইটা বোর্ডের ওই মানে 8টা যে বোর্ড থাকে বা 9টা যে বোর্ড থাকে, ওই 18টা পাঞ্চুয়েশন তুমি করবা, খুব ভালো মতো সলভ করবা। তাহলে তুমি দেখবা যে যেখান থেকে পাঞ্চুয়েশন দিচ্ছে না কেন তুমি হচ্ছে পারতেছো। ওকে, তো তুমি হচ্ছে প্রথমে ধরো যে 9টা বোর্ড প্র্যাকটিস করে নিলা, দেখে দেখে প্র্যাকটিস করলা। পরবর্তী 9টা বোর্ড তুমি হচ্ছে না দেখে দেখে প্র্যাকটিস করবা, কোথায় ভুল হচ্ছে আইডেন্টিফাই করবা, দেন হচ্ছে তুমি হচ্ছে ওই বিষয়গুলো সলভ করবা। তাহলে আমরা হচ্ছে পাঞ্চুয়েশনে 5-এ 5 হচ্ছে ধরতে পারি, বা সর্বনিম্ন যদি হয় আমরা তাও 4 পাবো। কিন্তু তো আমরা 5-এর মধ্যে 4 ধরলাম, তাহলে পাঞ্চুয়েশন আমাদের চলে গেল। এবার আসো হচ্ছে আর্টিকেলস। এই আর্টিকেলস হচ্ছে তোমরা সেই ক্লাস 6 থেকেই করে আসতেছো, হয়তো করোনার মধ্যে অনেক সময় হচ্ছে শর্ট সিলেবাসে বা হচ্ছে ওইভাবে করা লাগে না, কিন্তু তোমরা কিন্তু পারো যে এ এন দি এবং হচ্ছে ক্রস কোথায় কোথায় হবে। তো এইটা যদি তুমি একটু নিয়ম কানুন দেখো আর যদি হচ্ছে প্র্যাকটিস করো, তবে হচ্ছে একটা কথা, তোমাকে কিন্তু ইংলিশে মোটামুটি সময় দিতে হবে। হুদাই তোমার যায় পরীক্ষা বসবা, পরীক্ষা দিবে, তাহলে কিন্তু পারবা না। তো গ্রামার মানেই হচ্ছে প্র্যাকটিস। আর গ্রামার ইংরেজি সেকেন্ড পেপারের এটা এমন একটা জিনিস, তোমার কোনো কিছুই কমন পাবা না নিয়ম ছাড়া। তো তোমাকে অবশ্যই যদি হচ্ছে যুদ্ধে যাইতে হয়, তুমি তো খালি হাতে যাবে না। যুদ্ধে গেলে তোমাকে অবশ্যই মানে হচ্ছে ধারালো ছুরি লাগবে, বা হচ্ছে তোমার বন্দুক লাগবে, গোলা বারুদ লাগবে। তো তোমার এই নিয়মগুলোই হচ্ছে তোমার কাছে এগুলো। তুমি যেহেতু একজন শিকারী, আমি তো তোমাদেরকে এটা বলেই সম্বোধন করলাম, তো অবশ্যই নিয়ম কানুনগুলো কিন্তু তোমাকে শিখতে হবে। তো আর্টিকেলসের বিষয়টা হচ্ছে এরকমই, তুমি হচ্ছে ওই বেশি কিছু নাই, এ এন দি এর হচ্ছে তোমার যে ফর্মাল নিয়মগুলো আছে ওইগুলো দেখবা, যেমন ভাওয়েলে এন হয়, তারপরে হচ্ছে কনসোনেন্টে এ হয়, দেন হচ্ছে নির্দিষ্ট কিছু বুঝালে দা হয়, বেসিক কিছু নিয়ম কানুন আছে। তো এইগুলা নিয়ম কানুন প্রথমে দেখবা, দেখার পরে হচ্ছে প্র্যাকটিস করবা। ওই লাস্ট 2 ইয়ারের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবা, একা একাই প্র্যাকটিস করবা, কোথায় ভুল হচ্ছে ওই বিষয়গুলো হচ্ছে তুমি দেখবা, আর প্যাসেজ হচ্ছে প্র্যাকটিস করবা। তো এখানেও আমরা আর্টিকেলে সর্বনিম্ন যদি ধরি, তারপরে আমরা হচ্ছে এখানে 4 ধরলাম, ঠিক আছে, মানে 3 বা 4 এটা আমরা ধরলাম। তাহলে পাঞ্চুয়েশন এবং আর্টিকেল আমাদের চলে গেল। তো এখানে আমরা হচ্ছে 8 ধরতে পারি, দুইটা মিলে হচ্ছে 8 মার্ক আমরা ধরতে পারি। এবার আসে হচ্ছে ডিরেক্ট স্পিচ। তোমার এখানে থাকবে হচ্ছে ন্যারেশন। আর ন্যারেশন এই বিষয়টাও খুবই সহজ। তুমি যদি হচ্ছে ধরো যে ন্যারেশন তোমার কাছে খুব কঠিন লাগে, তুমি যদি 2টা নিয়ম শিখতে পারো, একটা হচ্ছে অ্যাসার্টিভের নিয়ম আর একটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভের নিয়ম, ঠিক আছে, এই 2টা নিয়ম যদি তুমি শিখতে পারো, তারপরেও তুমি এখান থেকে 60 থেকে 70% মার্ক তুমি পাবা। অর্থাৎ তুমি এখানে ওই 60-70 মার্ক ধরলে 3 অথবা 4 তুমি পাবাই। তুমি ন্যারেশন করার সময় লক্ষ্য করবা, ন্যারেশন যখন তুমি করবা বা প্র্যাকটিস করবা, দেখবা যে ম্যাক্সিমাম সেন্টেন্সই হচ্ছে অ্যাসার্টিভ এবং হচ্ছে তোমার ইন্টারোগেটিভ, ঠিক আছে, ইন্টারোগেটিভ করতে হয় আর কি। আর 2-একটা থাকে হচ্ছে তোমার ইম্পারেটিভ, অপটেটিভ এবং হচ্ছে এক্সক্লেমেটরি। তো এখান থেকে যদি এই 2টা ভালোভাবে শিখতে পারো, যে ওই অ্যাসার্টিভ সাইডের পরিবর্তে দ্যাট হয়, আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ডই অপরিবর্তিত থাকে, আর যদি না থাকে তাহলে হচ্ছে ইফ আসে আর কি। তো এই কিছু বেসিক নিয়ম আছে, এইগুলা যদি তুমি হচ্ছে সলভ করতে পারো, এখানেও তুমি হচ্ছে 3 এবং 4 পাওয়া সম্ভব। আর যদি তুমি একটু ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, এই ন্যারেশনে, প্যাসেজ ন্যারেশনে 4-5 তুমি এমনিতেই পাবা। আর ন্যারেশনের উপরে আমারও চ্যানেলে ক্লাস দেওয়া আছে, আর তোমরা যদি চাও আমি এই প্রত্যেকটা গ্রামারের জন্য আলাদা আলাদা করে তোমাদের ক্লাস দিতে পারি। তোমরা হচ্ছে যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে উদ্দেশ্য করে খুব সহজ, যে তোমার হচ্ছে নিয়মগুলো না পড়লে নয়, এই ক্লাসগুলো দেওয়া যেতে পারে। তাহলে আমাদের 3টা গ্রামার কিন্তু চলে গেল। 3টা গ্রামারে আমরা যদি হচ্ছে 3-4 করে ধরি, তারপরেও কিন্তু তোমার 11-12 হয়ে যাচ্ছে আর কি, 15-র মধ্যে, ঠিক আছে। আর এই মার্কগুলো তোমাকে কিন্তু হচ্ছে পাইতেই হবে, এগুলা মিস করা যাবে না, এগুলা অনেক সহজ গ্রামার। আর পরীক্ষায় চোখখান মানে একটু খোলা রাখলে দেখা যায় যে এগুলা টোকায় মোকায়ও লেখা যায় ভাই, বুঝছো, এগুলা তো খুব বড় কিছু না।
ওকে, এই যে তোমার আর্টিকেলস বলো, প্রিপোজিশন বলো, তারপরে হচ্ছে পাঞ্চুয়েশন বলো, এগুলো একটু অনেক দেখা দেখি করেও লেখা যায়, আর একটু প্র্যাকটিস করে গেলে তুমিও কনফিডেন্ট পাইবা। এরপরে আসো হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে কি থাকবে? কমপ্লিটিং দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ ওয়ার্ডস। তোমার একটা বক্স দেওয়া থাকে, ঠিক আছে, ওই বক্সের মধ্যে 10টা শব্দ দেওয়া থাকে বা 12টার মতো শব্দ দেওয়া থাকে, যেমন হচ্ছে লেটাস, অসবর্ন, হ্যাড, তারপরে হোয়াট ডাস লুক লাইক, এইগুলো তোমার হচ্ছে দেওয়া থাকে আর কি, ইজ বা ওয়াজ দেওয়া থাকে। তো এই 10টা থাকবে, এটা খুবই সহজ, তোমার ফ্রেজ বলে এটাকে, ফ্রেজ বা ওয়ার্ডস বলে। তো তুমি যদি এগুলা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো, তুমি 100% শিওর এখানে দেখবা যে হচ্ছে 10টার মধ্যে তুমি মিনিমাম 8টা এমনিতেই পারতেছো, ঠিক আছে। 8টা যদি পারো তাহলে কিন্তু 4 মার্ক হয়ে যাচ্ছে, 6টা যদি পারো তাহলে 3 মার্ক হয়ে যাচ্ছে। তো এইগুলা হচ্ছে তুমি নিয়ম দেখবা, এটা আহামরি অনেক বড় কোনো নিয়ম নাই বা অনেক বেশি নিয়ম নাই, 10 থেকে 12টা রুলস আছে, এগুলা দেখে তারপরে যদি এগুলা প্র্যাকটিসে নামো, দেখবা যে তুমি এমনি এমনি পারতেছো। এখান থেকে হচ্ছে আমরা 3-4 মার্ক ধরে রাখলাম। এবার আসলে হচ্ছে 10 নাম্বার প্রশ্নে। 10 নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। এই সেন্টেন্স কানেক্টরসের হচ্ছে মার্ক ডিপেন্ড করে তোমার হচ্ছে মিনিংয়ের উপরে। তুমি যত ভালো মিনিং করতে পারবা, অর্থাৎ প্যাসেজটার যত ভালো অনুবাদ করতে পারবা, তুমি খুব সহজেই ওটার আনসারগুলো নিয়ে আসতে পারবা। আর কানেক্টরস কোনগুলো? কানেক্টরস এই যে তোমার হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ড, তারপরে অ্যাজ এ রেজাল্ট, হাউ ইভার, প্রিভিয়াসলি, আফটার দ্যাট, অ্যান্ড অলসো, ইন অ্যাডিশন, ফার্দার, তারপরে হচ্ছে তোমার টু, বিসাইড, ইন অ্যাডিশন টু, দেন, এগেইন, আই থিঙ্ক, আই বিলিভ, তারপরে হচ্ছে ইন মাই ভিউ, এইগুলাই হচ্ছে কানেক্টরস। তোমাকে হচ্ছে প্রথমে প্যাসেজটা পড়তে হবে, পড়ার পরে হচ্ছে দেখতে হবে যে এখানে ফার্স্টলি হবে নাকি সেকেন্ডলি দিলে ভালো হবে, নাকি হচ্ছে অ্যাজ এ রেজাল্ট হবে, নাকি হাউ ইভার হবে। তো এইগুলা হচ্ছে তোমার প্যাসেজের মিনিংয়ের উপরে উপরে ডিপেন্ড করে। আর এইগুলা তুমি খুব সহজেই পারবা না, প্রথমে তোমাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। বিগত হচ্ছে 2-3 ইয়ারের বোর্ড প্র্যাকটিস করবা, খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, বোর্ড ব্যতীত কোনো কিছু প্র্যাকটিস করার দরকার নেই। এইগুলা যদি তুমি প্র্যাকটিস করো, তারপরে হচ্ছে মডেল টেস্ট হচ্ছে 2-1টা সলভ করবা, দেখবা যে এমনিতেই তুমি পারতেছো। একদম তোমার যে অ্যান্সারের সাথে মিলতে হবে, মানে গাইডের অ্যান্সারের সাথে মিলতে হবে এমন কোনো কিছু না। কানেক্টরস তোমার বিভিন্নভাবেই বসানো যায়, তোমার হচ্ছে যদি অনুপাতের সাথে ঠিক থাকে তাহলে তুমি মার্ক পাবা, স্যার তোমাকে মার্ক দিবে, এত ভয় পাওয়ার কারণ নাই। তোমাকে 10টার মধ্যে যে 10টায় বইয়ের মতোই হতে হবে এমন কিন্তু কথা নাই। কানেক্টরসের তোমার একটা স্যাররা যখন খাতা দেখে, ধরো যে এখানে হচ্ছে ফার্স্টলি বসছে, ঠিক আছে, তুমি হচ্ছে ওই ফার্স্টলির জায়গায় আরও অনেক কিছু দেওয়া থাকে, ফার্স্টলির পরিবর্তে আরও কি কি হচ্ছে সমর্থক শব্দ আছে এগুলো দেওয়া থাকে, বা অ্যাজ এ রেজাল্ট তুমি বসাই দিছো, ওই অ্যাজ এ রেজাল্টের সাথে হচ্ছে অবলিক দিয়ে দেওয়া আরও অনেকগুলো অ্যান্সার দেওয়া থাকে। তো তার মধ্যে তোমারটা পড়ে গেলে তুমি অবশ্যই মার্ক পাবা, আর মিনিং করে করে এটা হচ্ছে করার চেষ্টা করবা। তো এখানে যেহেতু 10টা আছে, 10-এর মধ্যে আমি এখানে বেশি ধরলাম না, এখানে আমি হচ্ছে 3ই ধরলাম। ওকে, তারপরে আসে হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন ভাই ওই আন্দাজে, অফ, ইন, তোমার হচ্ছে অ্যাড, অন, এইগুলা বসাই দিলেও 6টা হয়ে যায়। তো তুমি যদি যখন প্র্যাকটিস করবা তাহলে অবশ্যই তুমি ভালো করতে পারবা। ওই লাস্ট হচ্ছে 2-3 ইয়ারেরটা প্র্যাকটিস করবা। আর প্রিপোজিশনে ভালো করতে হলে অবশ্যই তোমাকে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি মুখস্থ করতে পারো, দেখবা যে হচ্ছে 10টা মানে প্রিপোজিশনের মধ্যে 5টা বা হচ্ছে 4টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দিছে, আর হচ্ছে বাকিগুলো হচ্ছে নিয়মের মধ্যে পড়ে বা হচ্ছে বেসিক বিষয় থেকে দিয়ে দিছে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বা আর সাথে হচ্ছে এগুলা হচ্ছে প্র্যাকটিস করবা। ওকে, তো তুমি হচ্ছে পাশ থেকে ভালো মার্ক পেতে যাচ্ছ, তো অবশ্যই তোমাকে একটু পরিশ্রম করতে হবে, তাই না? আর একটা খারাপ রেজাল্ট কিন্তু এটা সারা জীবনেরই কান্না। তোমার ভালো রেজাল্ট না হইলে দেখবা যে তোমার ডিগ্রি করা লাগতেছে, বা ভালো রেজাল্ট না হলে ইংলিশে যদি ভালো করতে না পারো, তোমার সব বিষয়ে ভালো, ইংরেজিতে ভালো করতে পারো না, ইউনিভার্সিটিতে তুমি ফর্মই উঠাইতে পারবা না। তুমি যদি ডি পাও, সি পাও, ফর্মই উঠাইতে পারবা না। ইউনিভার্সিটিতে একটা কন্ডিশন দেওয়া থাকে যে তোমাকে এ মাইনাস পেতে হবে বা বি পেতে হবে। তো এই জন্য তোমাকে অবশ্যই ইংরেজিতে ভালো করতেই হবে। আর এখনকার যে অবস্থা, তোমার এআই এর যুগ, মানে ইংলিশ তোমার লাগবে, সোজা কথা, ইংলিশে তোমার ভালো করতে হবে, যে কোনোভাবেই হোক ভালো করতে হবে, ইংলিশ তোমার সব জায়গায় লাগে আর কি। তো এখানে তাহলে
প্রিপজিশনটা আমাদের গেল। তারপরে আসো হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স এটাও খুবই সহজ একটা গ্রামার। এখন তোমরা বলতে পারো ভাই আপনার কাছে তো সবই সহজ, আসলে এগুলা সহজ। তুমি যদি হচ্ছে হাতে গোনা 10 থেকে হচ্ছে 12টা নিয়ম মুখস্থ করতে পারো, মুখস্থ করার পরে যদি ওইগুলা প্র্যাকটিস করতে পারো, তো তুমি খুব সহজেই 10টার মধ্যে মানে 12টার মধ্যে দেখবা যে 12টা নিয়ম পড়ছো, দেখবা যে 7-8টা তুমি ওই নিয়মের মধ্যে থেকে কমন পাইছো। যেমন হচ্ছে ইফের 3টা নিয়ম, তারপরে হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, তারপরে হচ্ছে আই উইশ, আই ওয়ার, তারপরে হচ্ছে তোমার ওই যে ইনস্পাইট অফ এর থাকে, দো অল দো থাকে, টু ডট ডট টু থাকে, খালি টু থাকে, সো ডট ডট দ্যাট থাকে, তারপরে হচ্ছে আই উইশ, আই ওয়ার থাকে। তো এইগুলা যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রুলস। ইফের 3টা কন্ডিশনাল থাকে আর কি, প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল, তারপরে হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল মনে হয়। তো এইগুলা তোমার হচ্ছে থাকে, এগুলো খুবই সহজ। ওই 10-12টা-15টা নিয়ম পড়লে এইগুলা তুমি পারবা। আর ইংরেজির সেকেন্ড পেপার তোমার হচ্ছে মার্ক মূলত ডিপেন্ড করে মিনিংয়ের উপরে। ফার্স্ট পেপারের ক্ষেত্রেও ওই রকমই, তোমার হচ্ছে যত ভোকাবুলারি জানবা, তোমার হচ্ছে বেসিক মানে যতটা বেশি স্ট্রং তুমি হচ্ছে তত ভালো করতে পারবা। ওকে, তো কমপ্লিটিং সেন্টেন্সের আমি যে নিয়মগুলোর কথা বলে দিলাম ওই নিয়মগুলোও যদি পড়তে পারো তাহলেও কিন্তু হচ্ছে হয়ে যাবে আর কি, খুব ইজি তুমি হচ্ছে পারবা। এই যে দেখো বলতে বলতে যে হইল আছে, এখানে যে ইফের নিয়ম আছে, তারপরে হচ্ছে তোমার এই যে লেটের নিয়ম আছে, দেখো এই যে সো দ্যাটের নিয়ম আছে, বলতে বলতে দেখো এখানে তাও দেখো 4-5টা এখানে পেয়ে গেছো, দেখছো। তো তুমি হচ্ছে যেগুলা না পড়লেই নয়, যে নিয়মগুলা ওই নিয়মগুলা যদি প্র্যাকটিস করতে পারো, পড়তে পারো, তারপরেও দেখবা যে এখানে 10টার মধ্যে তোমার হচ্ছে অনেকগুলাই হয়ে গেছে, তুমি 6টা বা 8টা ইজিলি পারতেছো। তো এখানেও আমরা হচ্ছে 3-4 মার্ক এমনিতেই পেতে পারি, ঠিক আছে। আর আমি হচ্ছে চেষ্টা করব তোমাদের হচ্ছে এই মানে একদম এক গাদা শিখাবো না। আমি ধরো যে 15টা রুল নিয়ে 2টা ক্লাসে ভাগ করব, ভাগ করার পরে হচ্ছে তোমার বোর্ড প্রশ্ন সহ প্র্যাকটিস করাই দেবো ইনশাল্লাহ। আমি তোমাদের কথা দিলাম এই ক্লাসগুলো আমি বানাবো। তাহলে আমাদের হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স গেল, প্রিপজিশন গেল। ওকে, তো এরপরে আসে হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস যখন হচ্ছে তুমি করবা, যখন হচ্ছে প্যাসেজগুলা করবা, তখন তুমি প্রথমে দেখবা যে এটা হচ্ছে প্রেজেন্ট সেন্সে আছে নাকি হচ্ছে পাস্ট সেন্সে আছে। যদি হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, লং লং অ্যাগো, তো এইরকম যদি হচ্ছে থাকে, যদি দেখে মনে হয় যে এটা হচ্ছে পাস্ট সেন্সে আছে, তো তখন হচ্ছে তুমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা যে ইডি ইডি যোগ করে দিলেও অনেকগুলা হয়ে যায় আর কি। ওকে, তো এইগুলা তোমার আসলে রাইট ফর্ম অফ ভার্ব এগুলা প্র্যাকটিসের উপরে নির্ভর করে। আর হচ্ছে ভালোই কয়েকটা নিয়ম কানুন আছে তোমার, 20 থেকে 25টা রুল যদি তুমি আয়ত্তে রাখতে পারো, তুমি হচ্ছে যেখান থেকে রাইট ফর্ম অফ ভার্ব দিক না কেন তুমি হচ্ছে পারবা। তো এইগুলা ভালো করার জন্য তোমাকে হচ্ছে ওই যে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, নিয়মগুলো হচ্ছে মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে। আর আমি অবশ্যই কথা দিচ্ছি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। এবার হচ্ছে আমি আসলেই তোমাদেরকে নিয়ে সিরিয়াস, আমি অবশ্যই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। ওই যে বিষয়গুলো বললাম আমি ওই টপ হচ্ছে 10টা বা 15টা রুল নিয়ে ডিসকাস করে সংক্ষিপ্ত আকারে হচ্ছে আলোচনা করার চেষ্টা করব, আর অবশ্যই প্র্যাকটিস সহ করব। তো রাইট ফর্ম অফ ভার্বেও তোমরা হচ্ছে ওইভাবে যদি করতে পারো এখানেও 3-4 পাওয়া সম্ভব। তো তারপরে আসে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এটা তোমার হচ্ছে 5টা থাকে। এখানে তোমার হচ্ছে ওই এটা একটু কঠিন হয়ে যাবে, অনেক বড় একটা সিলেবাস, ওই বড় সিলেবাসের মধ্যে থেকে যেহেতু 5টা আসে, তোমার এখানে হচ্ছে ডিগ্রি থাকবে, তারপরে হচ্ছে ওই যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু নেগেটিভ, দেন হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, তো তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, তো এগুলো থাকে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকে। তো এইটা অনেক বড় সিলেবাস হয়ে যায়, ও ভয়েস চেঞ্জ আবার থাকে, তো অনেক বড় সিলেবাস হয়ে যায়। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। স্কিপ বলতে হচ্ছে ধরো যে হচ্ছে বেসিকভাবে পড়লাম, ওকে, ধরো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ম, যেমন হচ্ছে তোমার সো ডট ডট দ্যাট মানে 2.2 আছে, ইনস্পাইট অফ দ্য অল দ্য আছে, তারপরে হচ্ছে উইদাউট আছে, আনলেস আছে, ইফ দিয়ে আছে, তো যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ওইগুলা নিয়ম পড়লাম। আর ভয়েস চেঞ্জের কিছু পড়লা যদি পারো আর কি, আমি এখানে জোর দিচ্ছি না, তুমি এখানে হচ্ছে ওই যদি এই বেসিক কিছু নিয়ম পড়তে পারো, তারপরেও দেখবা যে হচ্ছে ডিগ্রির থেকে 3টা পড়লা, সুপারলেটিভ, দেন হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ থাকে, তো এখান থেকেও বেসিক কিছু এসে থাকে আর কি। তো এগুলা যদি পড়ো 1-2টা এখান থেকে যদি পারো, তো এটা তোমার বোনাস। এখানে আমরা 5-এর মধ্যে খুব বেশি মার্ক ধরলাম না, এখানে হচ্ছে আমরা 2 ধরলাম, ঠিক আছে। তো আমরা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সে 2 ধরলাম।
এরপরে আসে হচ্ছে মডিফায়ার্স, এইগুলা হচ্ছে তোমার কঠিন গ্রামারের মধ্যে আমরা চলে যাচ্ছি। তো এই মডিফায়ার তোমার হচ্ছে অল্প কিছু নিয়ম কানুন আছে, আর মডিফায়ার্স মূলত তোমার হচ্ছে ওই প্রি মডিফায়ার থাকে আর হচ্ছে পোস্ট মডিফায়ার থাকে আর কি। তো এখান থেকে যদি প্র্যাকটিস করো নিয়ম কানুনগুলো একটু দেখো, এইগুলা হচ্ছে তোমার প্যাসেজ যদি তোমার হচ্ছে ভালোভাবে পারো, ভালোভাবে বোঝো আর কি, এখানে ইজিলি তুমি হচ্ছে 2-3 মার্ক পাবা। আর যদি না পারো সমস্যা নাই, তুমি সহজ গ্রামারগুলোতে ভালোভাবে টার্গেট রাখবা, যেগুলো হচ্ছে সহজ গ্রামার ছিল উপরের দিকে আলোচনা করে আসলাম আর কি। তো এই সহজ গ্রামারগুলোতে তোমার ভালো করতে হবে, আর এইগুলা যদি টোকায় মোকায় লিখতে পারো তাহলে হচ্ছে এইগুলা তোমার জন্য বোনাস। অনেকে হচ্ছে এখানে পার্ট অফ স্পিচের মানে এই মডিফায়ার্স এমন একটা জিনিস, এখানে গ্রামারের মানে জ্ঞাতি গোষ্ঠী সব আছে, পার্ট অফ স্পিচ আছে, তোমার হচ্ছে টেন্স আছে, মানে সব কিছুই আছে এই মডিফায়ারের মধ্যে আর কি। তো এই যে যেমন এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, দেন হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে ভার্বকে তোমার মডিফাই করে ওইভাবে লিখতে হবে, নাউনকে মডিফাই করে ওইভাবে লিখতে হবে। তো এইগুলা আসলেই মানে আমরা যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য আসলে ঝামেলা হয়ে যায়। তো এখানে আমরা যদি একটু পারি, যদি প্র্যাকটিস করতে পারি, এখানে যা পাবো তাই আমাদের হচ্ছে বোনাস আর কি। তারপরে আসে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এই সিনোনিম অ্যান্টোনিমও হচ্ছে তোমার এটা একটা মুখস্থ পড়া, এটা তোমার কোনো কিছু করার দরকার না। আমরা যারা আসলে দুর্বল স্টুডেন্ট তারা কি করব, তারা হচ্ছে ওই যে বোর্ড পড়বো, তোমার হচ্ছে লাস্ট 3 ইয়ারের বোর্ড প্রশ্নে আসা সিনোনিম অ্যান্টোনিম যতগুলো আছে একদম ধুমায়া মুখস্থ করে নিব। তারপরেও দেখবা যে এখানে মুখস্থ বিদ্যা তোমার যদি ভালো হয়, সিনোনিম অ্যান্টোনিমে তুমি হচ্ছে এখানে মিনিমাম 3 পাবাই, ঠিক আছে? তাহলে ওইগুলো হচ্ছে মুখস্থ করে নিও। তারপরে আসে হচ্ছে প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্সের জাস্ট হচ্ছে 2 থেকে 3টা নিয়ম আছে, ওই 2 থেকে 3টা নিয়ম যদি তুমি কাভার করতে পারো এমনিতেই পারবা। আর প্রোনাউন মূলত কোনগুলো, নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় তাকে তো হচ্ছে প্রোনাউন বলে। হি হবে নাকি দে হবে নাকি দেয়ার হবে, ব্যক্তি বুঝালে কি হয়, বস্তু বুঝালে কি বোঝায়, একের অধিক বুঝালে কি হয়, এই বিষয়গুলো আমাদের লিখতে হবে। তো এখানে হচ্ছে 3-4 পাওয়া খুবই সহজ, ঠিক আছে? তো আমি হচ্ছে এগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব, কোনো চাপ নাই আর কি। তাহলে আমরা একটু এক নজরে দেখি আমাদের আসলে মার্ক কত হলো। আমরা পাঞ্চুয়েশনে হচ্ছে 4 মার্ক ধরবো, আর্টিকেলে হচ্ছে আমরা 4 মার্ক ধরবো, সেন্টেন্স কানেক্টরস আমরা এখানে 3 ধরবো, গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এখানে আমরা 4 ধরবো, এখানে আমরা 4 পাবো। ওই তোমার খুবই সহজ অসবর্ন থাকে, অস থাকে, তারপরে ওই যে হোয়াট ডাজ লুক লাইক থাকে, শুধু হ্যাড থাকে, হ্যাজ থাকে, ইফ থাকে। তো এগুলো হচ্ছে খুবই সহজ, গ্যাপ দেওয়া থাকে, জাস্ট হচ্ছে 10-12টা নিয়ম আছে, ওই 10-12টা নিয়ম তুমি পড়লে হয়ে যাবে আর কি। তারপরে হচ্ছে আমরা ন্যারেশন কি বললাম, ন্যারেশনের হচ্ছে 2টা বিষয় যদি তোমরা হচ্ছে কাভার করতে পারো, লাইক তুমি হচ্ছে যদি ওই অ্যাসর্টিভ আর ইন্টারোগেটিভ কভার করতে পারো, তারপরেও এখানে 3 পাওয়া সম্ভব। তারপরে আমরা হচ্ছে প্রিপোজিশন যদি তুমি একটু ভালোভাবে পড়তে পারো, এখানেও 3 পাওয়া সম্ভব। তারপরে হচ্ছে ইউজ ভার্ব অর্থাৎ রাইট ফ্রম ভার্ব, এখানে আমরা 2 ধরলাম, আমরা বেশি ধরলাম না, ধরলাম যে 4টা হবে, আমরা 2 ধরলাম। আর এগুলো আসলে ছোট ছোট জিনিস না, চোখখান যদি একটু খোলা রাখো যে তোমার কোন বন্ধু এটা লিখছে বা লিখতেছে, জাস্ট একটু করে শুনবা, আর হচ্ছে কোশ্চেনের উপরে ইডি যোগ করে দিয়ে রাখবা বা আইএনজি দিয়ে রাখবা, ঠিক আছে? এইভাবেও কিন্তু রাখা যায়। তো আমরা এখানে চাইলে 2-3 পেতেই পারি। তারপরে এখানে হচ্ছে প্রোনাউন রেফারেন্সে আমরা হচ্ছে এটা 4 পাওয়া সম্ভব, এটা খুবই সহজ। তাহলে আমরা একটু মার্ক গুনি, দেখো 4 4 8 8 3 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24 8 4 এখানে আমরা হচ্ছে 28 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। দেখো 28 এখানেই হয়ে গেছে, আরও কিন্তু কয়েকটা গ্রামার আমাদের বাদই আছে আর কি। সেখানে চেঞ্জিং সেন্টেন্সে তুমি যদি হচ্ছে 2টা পারো 5টার মধ্যে, ধরো যে ওখানে ডিগ্রি করলা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 2-1টা নিয়ম দেখলা, আর দেন হচ্ছে তোমার ওই যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ যে থাকে ওখান থেকে 2-1টা নিয়ম দেখলা, এইখান থেকে তাহলে 2 ধরো। আর ইউজ অফ মডিফায়ার্স এখানে হচ্ছে 1 অথবা 2 ধরে রাখো, যদি হচ্ছে এর বেশিও তুমি পাইতে পারো যদি একটু টোকায় মোকায় লিখতে পারো। দেন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এখানে সিনোনিম অ্যান্টোনিমে হচ্ছে আমরা হচ্ছে 3ই ধরে রাখলাম, এখানে 6টা তোমার পারা সম্ভব তুমি যদি হচ্ছে লাস্ট 3 ইয়ারের বোর্ড প্রশ্ন তোমায় মুখস্থ করতে পারো। তারপরে কমপ্লিটিং সেন্টেন্সে ওই যে আমি যে কয়েকটা নিয়মের কথা বলে দিলাম ওইগুলোও যদি পড়ো, তারপরে হচ্ছে এখানে 2 থেকে 3 পাওয়া সম্ভব। তাহলে দেখো 28, আর এখানে চেঞ্জিং সেন্টেন্স ধরো 2টা 30, তারপরে হচ্ছে মডিফায়ারে 2 ধরো 32, আর এখানে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমে তুমি 3ই ধরো 33 34 35, আর হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্সে
3 ধরো, তাহলে দেখো 38 মার্কের মতো তোমার হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, আমি 38 ধরলাম না, আমি আরো 8 বাদ দিলাম, এখানে আমি ধরলাম যে 30 পাইতেছি ভাই আমি। ঠিক আছে, তিনে যদি 30 মার্কও তুমি পাও, দেখো এত কম কম ধরার পরে 38 হয়ে গেছে। ওকে, আমি কি এমনিই বলছি যে তোমার ইংরেজি সেকেন্ড পেপারে তুমি যদি একটু পড়াশোনা করো, একটু যদি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে পারো, 65-70 পাওয়া কোনো ব্যাপারই না তোমার কাছে। ঠিক আছে, ইংরেজিতে হচ্ছে তোমরা কিভাবে ফেল যাও আমি এটা বুঝি না ভাইয়া। তো আমি যেভাবে বলে দিলাম এইভাবে যদি পড়তে পারো, প্র্যাকটিস করতে পারো, আমি 38 না, এখানে আমি 30ই ধরলাম, যে 60-এর মধ্যে আমি 30 পাইলাম। এবার আসে হচ্ছে লিখিত অংশ। এখানে তো তোমাকে হচ্ছে কোডটা দিয়ে দিতে হবে লিখিত অংশে। লিখিত অংশে তোমার হচ্ছে কি কি থাকবে, লিখিত অংশে তোমার লেটার থাকবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন থাকবে। ওকে, ওই ফর্মাল লেটার যেটাকে বলে অ্যাপ্লিকেশন। ইমেল খুব একটা দেয় না, দিবে না, তোমার অ্যাপ্লিকেশনটাই বেশি দেয় আর কি। তো এখানে তুমি হচ্ছে 8 আছে, এই 8-এর মধ্যে তোমার 5 থেকে 6 পাওয়া কোনো ব্যাপারই না। তুমি যদি ফরম্যাট ইউজ করে লেখো, যে ফরম্যাট থাকে না, একটা ফরম্যাট ইউজ করে মাঝখানে একটু বসায় দিলা, শেষে একটু বসায় দিলা, এইভাবেও কিন্তু 5-6 পাওয়া সম্ভব 8-এর মধ্যে। তাহলে ওইদিকে আমাদের হচ্ছে কত মার্ক ছিল, আমরা 30 থেকে 35 মার্ক আমাদের ওখানে ছিল আর কি। তারপরে আসে হচ্ছে রিপোর্ট রাইটিং। একটা রিপোর্ট মানে একটা মাস্টার ফরম্যাট শিখলে একটা রিপোর্ট মানে দিয়ে তুমি হচ্ছে অনেকগুলো যে কজেস অ্যান্ড ইফেক্টের রিপোর্ট লিখতে পারবা আর কি। ঠিক আছে, তো এখানে আমরা 8-এর মধ্যে রিপোর্টে ওই 5ই ধরলাম, আমরা বেশি ধরলাম না, 5 ধরলাম। দেখো ওকে, এবার আসে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে 10-এর মধ্যে 7 পাওয়া সম্ভব, তোমাকে পাইতেই হবে, যে করে পাইতে হবে। তারপরে হচ্ছে ফ্রি রাইটিং, এখানে এর মধ্যে তুমি হচ্ছে 10 ধরো, 14তে তুমি হচ্ছে 10 ধরো বা হচ্ছে 9 ধরো। ঠিক আছে, তো তুমি যেহেতু আমি বললাম যে আমরা হচ্ছে দুর্বল স্টুডেন্টদের অবশ্যই মুখস্থবিদ্যা ভালো থাকতে হবে। আমরা ওইভাবে তো ইংলিশ যেগুলো মানে ওই দিক দিয়ে আলোচনা করে আসলাম, তোমার হচ্ছে মানের দরকার হয়, অনেক কিছুর দরকার হয়, নিয়মকানুন মুখস্থ করতে হয়। এত কিছু না করে তুমি এই এখানে 40-এর মধ্যে যদি 30 পাও, ওকে, আমি কম কম করে ধরলে তাও দেখো যে 30-এর মতো হয়ে যাচ্ছে কিন্তু। তো এখানে যদি তোমার ওই 28-30 পাওয়ার, ওইদিকে তুমি যদি হচ্ছে ওখানে 38 আমরা এক এক করে ধরেও পাইছিলাম, 1-2 করে ধরেও, ওখানে আমি 30ই ধরলাম বা হচ্ছে 32 ধরলাম, আর এদিকে দেখো হচ্ছে তুমি 30 পাইলা, তারপরে তোমার কিন্তু 60 মার্ক হয়ে যাচ্ছে। দেখছো কত সহজে 60 মার্ক হয়ে যাচ্ছে। আমি যেভাবে বলে দিলাম, তুমি যদি ইংরেজি এইভাবে যদি হচ্ছে 2 থেকে 3 দিনও প্র্যাকটিস করতে পারো, মানে একদম 6 ঘন্টা 7 ঘন্টা করে শুধু ইংলিশই বললা, ঠিক আছে, 6 থেকে 7 ঘন্টা করে তুমি হচ্ছে ইংলিশই বললা, তারপরে দেখবা যে তুমি 60 মার্ক পেয়ে যাচ্ছ। আর এখন কত সহজ এগুলো, তুমি হচ্ছে অ্যাপ্লিকেশনের ফরম্যাট শিখবা, রিপোর্ট রাইটিং এর ফরম্যাট শিখবা, আবার দেখবা যে কজেস অ্যান্ড ইফেক্টের যেগুলো হচ্ছে প্যারাগ্রাফ আছে আর কি, মানে হচ্ছে এইগুলো ফরম্যাট দিয়ে লেখা যায়, লিখলা। তারপরে হচ্ছে এবার কম্পোজিশন আছে, কম্পোজিশন তুমি পড়লা, 10টা কম্পোজিশন পড়লা, 10টা প্যারাগ্রাফ পড়লা, 10টা রিপোর্ট পড়লা, 10টা হচ্ছে ফর্মাল লেটার পড়লা। তো এইগুলো হচ্ছে 10টা করে পড়ে রাখলা, ফরম্যাট শিখে রাখলা। যদি কমন না পড়ে ফরম্যাট ইউজ করবা। তো তাহলে মানে ইংরেজি সেকেন্ড পেপারে তোমার যদি 60 মার্ক হয়ে যায়, তুমি ফার্স্ট পেপারে দেখবা যে এমনিতেই তুমি হচ্ছে 50-60 পেয়ে যাচ্ছ বা তারও বেশি পাচ্ছ। ইংরেজি ফার্স্ট পেপারে মার্ক তোলা আরও সহজ আর কি। আমরা এরকম একটা ভিডিও ইংরেজি ফার্স্ট পেপারের জন্য বানাবো। ওকে, তাহলে দেখো তুমি যদি এখানে 60 মার্ক পাও, 60 মার্ক মানে কি তোমার হচ্ছে এখানে A- হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো A- হলে তো আর কিছু লাগে না ভাই ইংলিশে। একজন ফেল যাওয়া স্টুডেন্টও কিন্তু ইংরেজিতে A- পাচ্ছে। ওকে, তো আর আমি হচ্ছে অবশ্যই চেষ্টা করব তোমাদের হচ্ছে যে ক্লাসগুলো দিতে চাইলাম এই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। আমি হচ্ছে ওই টপ 10 বা টপ 15 রুলগুলো নিয়ে আলোচনা করব এবং হচ্ছে প্র্যাকটিস করাই দিব ইনশাল্লাহ, কথা দিচ্ছি। তো তোমরা অবশ্যই এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর কি কি বিষয়ের ভিডিও চাও, কিভাবে ভিডিও চাও আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবা। ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কি কি ভিডিও চাও, আর বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের কি কি ভিডিও চাও, আমি মূলত এই সাবজেক্টগুলোই পড়িয়ে থাকি আর কি। তো তোমরা যারা 26 সাতাশের স্টুডেন্ট, ধুমায়া সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, আমি হচ্ছে একের পর এক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে তুমি অবশ্যই জানাবা কমেন্টে। আর এটা কিন্তু কোনো ক্লাস মানে শেখানোর উদ্দেশ্য ছিল না, আমি জাস্ট হচ্ছে তোমাদের ওয়েগুলা বলে দিয়েছি যে কিভাবে হচ্ছে খুব সহজে মানে হচ্ছে ইংরেজিতে 60 থেকে হচ্ছে তোমার 70 মার্ক হচ্ছে পাওয়া যাবে আর কি ইংরেজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে, বা 55 থেকে 60 মার্ক পাওয়া যাবে। এই বিষয়গুলোই কিন্তু আমি হচ্ছে দেখানোর চেষ্টা করছি আর কি। সবার এই ক্লাসটা না ভালো লাগতে পারে। তো অনেক কিছু মনে হয় শিখছো,
ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।